হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেকে গুড ইভিনিং। তো তোমরা প্রত্যেকেই জানো যে 2017 সালে যারা টেট কোয়ালিফাইড করেছে, অর্থাৎ 2017 সালে যারা টেট কোয়ালিফাই করেছে এবং 2014 সালে যারা নট ইনক্লুড ছিল তাদের কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, তাদের কিন্তু প্যানেল প্রকাশিত হতে বাকি রয়েছে। তো আগামী যে সোমবার রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী সোমবারের দিন পর্ষদকে তাদের এফিডেভিট আকারে কিন্তু তাদের সাবমিশনকে জমা করতে হবে 20-22 কেসের জন্য। তো আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু কোর্ট তাদের উকিলের মারফতে কিন্তু সুপ্রিম কোর্টে তাদের যে সাবমিশন সেটা কিন্তু জমা করে দিয়েছে। তোমরা অনেকে এই বিষয়ে অবগত। তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো এবং এছাড়াও আরেকটা তোমাদেরকে আপডেট দেওয়ার আছে। জানি না এই আপডেটটা কতটা সত্য, আমি যতটা জানতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা সেটাও কিন্তু দেখে নিব, ঠিক আছে? তো 2017 টেট পাসদের প্যানেল সাবমিট করলো পর্ষদ, মানে প্যানেল কিন্তু অলরেডি সাবমিট করে দিয়েছে, সুপ্রিম কোর্টে সাবমিট করে দিয়েছে এবং কতজনের প্যানেলে নাম রয়েছে সেটাও কিন্তু সাবমিট করে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিছু তথ্য বা কিছু ইনফরমেশন উকিল মারফত জানতে পেরেছি। সেই ইনফরমেশন বা সেই তথ্যটা কতটা মানে সঠিক বা কতটা মিথ্যা সেটা পরের বিষয়। যতটা ইনফরমেশন পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই আমার কাজ। তো আমি তোমাদেরকে সেই বিষয়ে আলোচনা করব, একটু জাস্ট ওয়েট করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সাবমিশন কপি, যেটা কিন্তু আজকে পর্ষদের উকিল মারফত কিন্তু আজকে বিকেলের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এটাকে সাবমিট করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের আগামী যে সোমবার রয়েছে সেই সোমবারে কিন্তু এই কেসটা উঠছে এবং সেখানে কি বলা হবে, প্যানেলে কতজন নাম আসবে সেটা কিন্তু আমরা প্রকাশ্য সবাই জানতে পারবো। এছাড়াও কিন্তু আনঅফিসিয়ালি আমরা যতটা সংবাদ পেয়েছি বা যতটা খবর পেয়েছি সেটা তোমাদেরকে বলি। আমাদের টোটাল ভ্যাকান্সি কত? আমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,765। প্রত্যেকেই জানি আমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,765টা। যেটা আমরা উকিল মারফত জানতে পেরেছি সেখানে বলা হয়েছে যে প্রায় 9,000 থেকে প্রায় 9,000 বা 9,500, কি বললাম, প্রায় 9,000 বা 9,500 জন স্টুডেন্ট পুরো প্যানেলে কিন্তু নাম রয়েছে। 9,000 থেকে 9,500 প্যানেলে পুরো তাদের নাম রয়েছে। আর বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে প্রায় 2,500 মতন, সে 2,500 প্যানেল কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত করেনি। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে 3,000 স্টুডেন্ট যারা কিন্তু তোমার 20-22 থেকে যারা কিন্তু মানে ডিএলএড করেছে তাদের জন্য বলা হয়েছে। এবার কি হবে, যদি 20-22 কোয়ালিফাই মানে যোগ্য বলে প্রমাণিত হয় সুপ্রিম কোর্টে, যদি 20-22 যোগ্য বলে প্রমাণিত হয় সুপ্রিম কোর্টে, তাহলে তাদের ইন্টারভিউ বাকি রয়েছে, তাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তারপরে ওই যে 3,000 জন 20-22 ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে আর বাকি যে 11,765তে যে ভ্যাকান্সি রয়েছে এবং আমাদের যে ক্যান্ডিডেটরা পাস করেছে 9,896 জন প্রথমে পাস করেছিল, তারপরে 750 জন আরও 82 পাস করে। আর এছাড়াও 2014 সাল থেকে কিছু স্টুডেন্ট পাস করেছে। তো টোটাল যে পরিমাণ স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু প্যানেলে থাকবে না, তাদের নাম কিন্তু প্যানেলে থাকবে না। তাদের কি হবে? তাদের হবে এই যে 20-22 ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে তাদের সঙ্গে একই সঙ্গে প্যানেল হবে। এবার যারা মেরিটে আসতে পারবে তারা প্যানেলে থাকবে, আর যারা মেরিটে সাধারণত থাকতে পারবে না তাদের প্যানেল থেকে থাকবে না, এটাই স্বাভাবিক কথা। তো বলা হয়েছে যে 90 থেকে 95% ছেলেমেয়ের নাম কিন্তু প্যানেলে রয়েছে। 2017 সালের যে 90 থেকে 95% ছেলেমেয়ের নাম প্যানেলে প্রকাশিত মানে প্যানেলে নাম তোলা হয়েছে, যেটা কিন্তু আগামী সোমবার রাত্রে কিন্তু যেটা যতটা মনে করা হচ্ছে আগামী সোমবার রাত্রে কিন্তু সেই প্যানেলটা প্রকাশিত করা হবে এবং তারা কিন্তু জয়েন করবে। আর বাকি যারা থাকবে তারা যত 20-22 কেসের মামলা রায় আসবে, তারা যদি যোগ্য বলে প্রমাণিত হয় তাহলে তাদের সঙ্গে ইন্টারভিউ হবে, মানে যাদের ইন্টারভিউ বাকি তারা ইন্টারভিউ দেবে, তাদের সঙ্গে প্যানেল প্রকাশিত হবে। আর যদি তারা প্রমাণিত হয়ে যায় যে তারা ইনভ্যালিড বা অযোগ্য, তাহলে তো কোনো কথাই নয়, বাকি যারা রয়েছে তাদের প্যানেল প্রকাশিত হয়ে যাবে। এই হচ্ছে ছোট্ট আপডেট, কিন্তু এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না। যতটা জানতে পেরেছি ততটাই তোমাদেরকে শেয়ার করলাম। এই নিয়ে কিন্তু কেউ কমেন্ট সেকশনে উল্টাপাল্টা মন্তব্য করো না, কারণ আমি যতটা ইনফরমেশন পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জাস্ট এইটুকুই জানতে পেরেছি। এবার এই কথাগুলো কতটা সত্যতা কতটা মিথ্যা সেটা পরের বিষয়, ঠিক আছে?
অনেকের কাছে জানতে পারলাম এই বিষয়টা নিয়ে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। ওকে, তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার কিন্তু আপডেট তোমাদেরকে সবার আগে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। থ্যাংক ইউ।